হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি কার্ভিং আর্টিস্ট ফারদিন খান আছি আপনাদের সাথে। আজকে নতুন আরেকটি ইভেন্টের ব্লগ শুরু করলাম। এই ইভেন্টটি আমার ডিসেম্বরের ইভেন্ট। পুরো সিজন টাইমে এত রাশ ছিল, সেই টাইমের ইভেন্ট ছিল। আমাকে শরীয়তপুর নড়িয়া থেকে মিজান ভাই আমাকে ফোন দেয়, ফারদিন ভাই আমার বাসায় প্রোগ্রাম, আমাকে ফুড কার্ভিং করে দিতে হবে। আমি বললাম, ভাই আপনি যদি ঢাকা থেকে এসে নিয়ে যেতে পারেন, আমার শরীয়তপুর যাওয়া পসিবল না, আপনি যদি ঢাকা থেকে এসে নিতে পারেন আমি অবশ্যই কার্ভিং করে দিতে পারবো। বলে, ভাই সমস্যা নেই, আমি লোক পাঠাবো, আপনি আমার প্যাকেজটা রেডি করেন। উনি একটা কাস্টমাইজ প্যাকেজ নিয়েছিল আমাদের কাছ থেকে, সেইভাবেই আর কি প্যাকেজ রেডি করা হচ্ছে। ওনার প্যাকেজটা ছিল খুবই হাই রেঞ্জের ভিতরে একটা কাস্টমাইজ প্যাকেজ ফুড কার্ভিংয়ের। সেখানে ভেজিটেবল, ফ্রুটস সব কিছু মিলিয়ে আমরা একটা কাস্টমাইজ ডালা রেডি করার চেষ্টা করেছি। আর এটা কিভাবে র্যাপিং করা হয়েছে, কিভাবে এটাকে পৌঁছে দিলাম, সেই যতটুকু ক্লিপ নিতে পেরেছি সেই সময় আমি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। কেননা সেই দিন এত রাশ ছিল যে এতগুলা প্রোগ্রাম ছিল যে সবগুলা ক্লিপ ওইভাবে নেওয়া হয়নি, বা ওইভাবে সাজিয়ে গুছিয়ে আমি ব্লগটা হয়তো বা শেয়ার করতে পারছি না, কিন্তু যতটুকু ক্লিপ আমার হাতে আছে আমি সেভাবে শেয়ার করছি। আপনারা যারা আমাদের পেজে নতুন তারা অবশ্যই আমাদের পেজটা লাইক দিয়ে ফলো করে সাথেই থাকবেন। আর যারা এই ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে আমাদের দুইটা পেজ আছে, একটা ফারদিনস ব্লগ অ্যান্ড কার্ভিং পেজ আর একটা বিয়ের সাজঘর ফুড কার্ভিং ঘর পেজ। দুটো পেজ থেকে আমরা ফুড কার্ভিং ওয়েডিংয়ের জন্য আমরা অর্ডার নিয়ে থাকি, যে কোনো প্রোগ্রামের জন্য। অবশ্যই আমাদের পেজের ইনবক্স অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন। পেঁপে দিয়ে বেশ কিছু ফুল পাতা করা হয়েছে, কারণ আমাদের একটা মিষ্টির ডালা আছে কাস্টমাইজ, মিষ্টি কুমড়া দিয়ে কিছু গোলাপ করা হয়েছে, পেঁপে দিয়ে আরও বেশ কিছু ফুল পাতা করা হয়েছে। আমাদের একটা ভেজিটেবল কেকের অর্ডার ছিল। ভেজিটেবল কেকটা আমরা করেছি মিষ্টি কুমড়া, শালগম, গাজর, বিট, শসা, রেড ক্যাবেজ, ক্যাপসিকাম, বিটরুট সব কিছু মিলিয়ে একটা কাস্টমাইজ ডালা ছিল। আর লাউ দিয়ে একটা ডেকোরেশন ছিল, এটা মালটার একটা নিচে ফিনিশিং ছিল, যে ফিনিশিং করা হয়েছে মালটা দিয়ে এটা। তারপর মিষ্টির একটা ডালা ছিল, বেবি সুইটস দিয়ে করা হয়েছে। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, আপনি ঢাকা থেকে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা বা 3 ঘন্টা লাগে এরকম এরিয়াতে কার্ভিং পাঠাচ্ছেন, এগুলা কিভাবে পাঠাচ্ছেন? আমি কার্ভিং করে আমি সেভাবেই এগুলাকে র্যাপিং করেছি, যেন রোডের ভিতরে এগুলা খুলে না যায়। আমি ওইভাবে এগুলাকে র্যাপিং করে মিজান ভাই একটা তার ফ্রেন্ডকে পাঠায় আমাদের কার্ভিং নেওয়ার জন্য। আমি আমার বাসা ঢাকা মধ্যবাড্ডা থেকে যাত্রাবাড়ি এসে ওনাদের বাসে সুন্দরভাবে আমি এটাকে সেট আপ করে দিই। ভাই আর একটা ফ্রেন্ড আসে, 2 সিট নেয়। আমি সিটের উপরে, সিটের সামনের নিচের যে অংশ, এখানে সুন্দরভাবে 6টা ডালা ওইভাবে আমি সেট আপ করে দিই। আজকে কার্ভিংগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের স্পেশাল ডেতে আমাদের পেজ থেকে ফুড কার্ভিং নিতে হলে অবশ্যই আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন। ঢাকার বাইরে আমরা বেশ অনেক জেলাতে ফুড কার্ভিং পাঠিয়ে থাকি, কিন্তু এটা ক্যারিটা আপনাদেরকে দায়িত্ব নিয়ে করতে হয়, কারণ আমি তো ওইভাবে অনেক সময় কাজের প্রেশারে ঢাকার বাইরে যাই না। তাই ঢাকা থেকে যারা ফুড কার্ভিং নিয়ে যান তাদের একটু কেয়ারফুলভাবে কার্ভিংগুলো নিতে হয়। তো আমি খুব সুন্দরভাবে এগুলোকে ফুড স্যালোফিন করে দিয়েছি, আর আমি এভাবে করে দিয়েছি যেন কোনো রিস্ক না থাকে, সেভাবেই আর কি ফুড কার্ভিংগুলো যাচ্ছে। আজকে ব্লগটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।